যে নারী রমজান মাসে এই 5টি ইস্তিগফার পাঠ করবে সে নারী পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভাগ্যবতী ও সম্মানিত হবে। বলুন না সুবহানাল্লাহ। ওই নারী যদি বাবার বাড়িতে থাকে তাহলে বাবা ও ভাইয়ের রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। রিজিকের মধ্যে বাবার বাড়ির মানুষ অভাব অনটন তার দূর হয়ে যাবে। আর যদি স্বামীর বাড়িতে থাকে তাহলে স্বামী আয় রোজগারে, সংসারে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। স্বামীর অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই পবিত্র মাহে রমজানে রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা একেবারে শেষ দশকে এসেছি। পবিত্র মাহে রমজান, সবে কদর সামনে আমরা এই 5টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করব। অবশ্যই এই 5টি ইস্তিগফার পাঠ করলে আমাদের রিজিকে, হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ইস্তিগফারের আমল অত্যন্ত দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন। রমজানের শেষ 10 দিনে যদি আপনি এই 5টি ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। রিজিকে বরকত আসবে, অভাব অনটন দূর হবে, আর কবরের অন্ধকার নূরে আলোকিত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কেননা মৃত্যুর পর ওই গহীন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে রেখে বলেন, ও ফাতেমা, তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবরে গহীন আযাব থেকে বাঁচাও, কেননা ওই কবরের আযাব এত রয়েছে যে, এত গহীন অন্ধকার রয়েছে, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। যদি কবরে শান্তি পেতে চাও তাহলে দুনিয়ায় থেকেই তুমি কবরকে ভয় করো এবং আল্লাহ তাআলার হুকুম মেনে চলে যাও। প্রিয় দর্শক, নবীজি তার মেয়েকে ডেকে রেখে এই সমস্ত কথাবার্তা বলতেন। এবার ভাবুন, আমার আপনার সেই কবরে গেলে কি হবে। আমাদের জন্য সুবর্ণ সুযোগ নিজের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য, ক্ষমা করানোর জন্য। রমজানের শেষ দশকে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, মাফ করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমরা যেন ধ্বংস না হয়ে যাই, এই জন্য 5টি ইস্তিগফার আমরা বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সামনে আসতেছে শবে কদর। আজ থেকে আসতেছে শবে কদর। এরকম বেজোড় রাতগুলোতে, শবে কদর রজনীতে ইস্তিগফার বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, মাফ চাইব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাকে যখন দাফন দেওয়া হবে, তখন দাফনের সময় এক সাহাবী কবরকে উদ্দেশ্য করে বলল, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনা জান্নাতের টিকিট দুনিয়াতে থাকতেই পেয়ে গেছেন। তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। দ্বিতীয়বারের মতো ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তিনি হলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা হবে
জান্নাতের যুবকদের সর্দার, আমি তাদের আম্মাকে মাকে তোমার মাঝখানে রাখতে চলেছি, সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করিও না। দ্বিতীয়বারের মতো কবর থেকে কোনো আওয়াজ আসলো না। তখন ওই সাহাবী আবার কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি, সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তিনি হলেন দুজাহানের বাদশাহ, বিশ্বনবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তার সাথে খারাপ আচরণ করবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের মহিলাদের সর্দানি, তাই সাবধান, তুমি তার সাথে খারাপ আচরণ করবে না। দ্বিতীয়বারের সময় কবর থেকে একটি আওয়াজ আসলো, যে আওয়াজটি আমাদের জন্য আমাদের অনেক শিকার আছে, বোঝার আছে এবং আমাদের ভয় করার, আমাদের অন্তরকে কেঁপে উঠবে। কবর থেকে আওয়াজ আসলো, হে সাহাবী, আমি কাউকে চিনি না। আমি চিনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, আমি চিনি না হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে। আমি চিনি নেক আমল, যেই বান্দা নেক আমল নিয়ে কবরে আসবে, আমি তার সাথে সৎ আচরণ করব, ভালো আচরণ করব। আর যে বান্দা বান্দি এই কবরে আমার মাঝখানে বদকার আমল নিয়ে আসবে, আমি তাকে এত কঠিন থেকে কঠিন আযাব দেব, তার সাথে দুর্ব্যবহার করব। এই কথা শুনে যদি আপনাদের অন্তর কেঁপে না ওঠে, আল্লাহ তাআলাকে যদি ভয় না করেন, তাহলে আপনাদের চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর কেউ থাকবে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা কিনা নবীজির মেয়ে ছিলেন, দুনিয়াতে থাকতেই জান্নাতে টিকিট পেয়ে গিয়েছেন, তাদের প্রতি যদি কবর থেকে এমন আওয়াজ আসতে পারে, আমার আপনার কি হবে? আমরা তো সারা জীবন গুনাহ করেই চলতেছি, গুনার মধ্যে ডুবে থাকি সব সময়। একটু ভয় করুন, আমার আপনার কি হবে? এই জন্য এখনো সুযোগ আছে। গুনাহ থেকে তওবা করে এই 5টি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকার বান্দা ওই গহীন কবরে প্রবেশ করে, তার জন্য রয়েছে কঠিন আযাব। প্রথম তাকে দাফন করা হয়। তার আত্মীয় স্বজন যখন কবরের কাছ থেকে 40 কদম দূরে সরে যায়, তখন আল্লাহ তাআলা ওই কবরে 2 জন ফেরেশতা পাঠান। তাদের নাম মুনকার ও নাকির। তারা এসে তাকে বসায় এবং বসানোর পরে তাকে 3টি প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? তখন ওই বান্দা একটিরও উত্তর দিতে পারে না। ওই বান্দা বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সে জানবেই বা কিভাবে? সে তো আর দুনিয়াতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই, তার দেখা পথকে অনুকরণ করে চলে নাই, আল্লাহ তাআলার হুকুম মানে নাই। সে এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে ধরো, আজকে তাকে ধরে কবরে আযাব দিতে থাকো। নাউজুবিল্লাহ। কেননা এই নাফরমান বান্দা বান্দি দীর্ঘ হায়াত পরও, এত আয়ু পরও আমি আল্লাহকে সঠিক মতো মানে নাই, আমার নবীর পথে দেখানো পথকে অনুকরণ করে চলে নাই। এই বান্দা দুনিয়াতে জুলুম করে বেড়াইছে, নিজের প্রতি জুলুম করেছে, মানুষের সাথে অন্যায় অত্যাচার কাজ করেছে। কাজেই তোমরা এই বান্দাকে আজকে ধরো, এই পাপী বান্দাকে শাস্তি দিতে থাকো। তখন আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা তাকে শাস্তি দিতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দার জন্য কিছু কঠিন শাস্তি রয়েছে। ওই গহীন কবরে প্রথম শাস্তি হলো, যখন বদকার বান্দা বান্দি
ওই কবরে পৌঁছায়। কবরের ডান থেকে বাম পাশের মাটি এত জোরে আঘাত করে, এক পাঁজরের হাড্ডি আর এক পাশের পাঁজরে ঢুকে যায়, ঢুকে চুরমার হয়ে যায়। কবরে মাটির চাপের ফলে তার সমস্ত পাঁজরের হাড় হাড্ডিগুলো চুরমাচার হয়ে যায়। নবীজি বলেন, ওই বান্দাকে আরো কঠিন আযাব দেওয়া হবে। তার মধ্যে তার কবরে বিষাক্ত একটি সাপ ছেড়ে দেওয়া হবে। সেই সাপটি এত বিষাক্ত হবে যে নবীজি বলেন, ওই সাপটি যদি দুনিয়াতে একটু নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার জমিনে দুনিয়ার যত ফসল আদি গাছ গাছালি যা কিছু দেখতে পাইতেছি সব কিছু বিনষ্ট হয়ে যাইত, সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। প্রিয় দর্শক, একবার ভাবুন, এমন বিষাক্ত সাপ যদি আপনাকে আমাকে গহীন কবরে দংশন করে, আমি কি সহ্য করতে পারবো? অবশ্যই পারবো না। এই জন্য দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীজিকে অনুকরণ করে চলতে হবে, বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। আমাদের জন্য সুবর্ণ সুযোগ, আমি বারবার বলতেছি, বেশি বেশি ইস্তেগফার তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব এই রহমত মাগফিরাত নাজাতের মাসে শবে কদরের রজনীতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদকার বান্দাকে আরও একটি কঠিন আযাব দেওয়া হবে। তার কবরে একজন অন্ধ ফেরেশতাকে হাতুড়ি দিয়ে ছেড়ে দেওয়া হবে। ওই অন্ধ ফেরেশতা হাতুড়ি দ্বারা দরমুজ দিয়ে তার উপর মারতেই থাকবে। নবীজি বলেন, ওই অন্ধ ফেরেশতা তার একটি হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো জমিনে পাহাড়ের মধ্যে পড়ত, ওই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধুলার সঙ্গে মিশে যাইত। এমন তার আঘাতের মায়ের এত পাওয়ার থাকবে। প্রিয় দর্শক, আপনি কি সহ্য করতে পারবেন সে হাতুড়ির আঘাত? অবশ্যই পারব না। নবীজি আরও ভয়ানক কথা বলেন। নবীজি বলেন, ওই বান্দা যখন পিপাসা লাগবে তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ, যা আমাদের শরীর থেকে বার হয়, এইরকম গরম পুঁজ খেতে দেওয়া হবে। যখন এই গরম পুঁজগুলো খাবে, তার খাওয়ার সঙ্গে সঙ্গে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, সহ্য করতে পারবেন? আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা ক্ষমা চাইব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইস্তেগফারগুলো মাহে রমজানে বেশি বেশি পাঠ করব। শেষ দশকে, বিশেষ করে শবে কদর রজনীতে আমরা পাঠ করব। 1 নম্বর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করুন। এই আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার, আমরা সকলেই পড়তে পারি, কিন্তু আমরা পাঠ করি না, অলসতা অবহেলা করে পাঠ করি না। আস্তাগফিরুল্লাহ এর অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তা নবীজিকে বলেন, হে নবী, আপনি যতদিন তাদের মাঝে বেঁচে রয়েছেন আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর আযাব গজব নাজিল করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন সাহাবা কেরামদের মাঝে ছিলেন আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেনি। এবং আমরা যখন প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, অতদিন আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব নাজিল করবেন না। এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা বেশি বেশি পাঠ করব রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। এই শবে কদরের রাতে রমজানের শেষ দশকে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, ইস্তেগফারটি। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক শ্রোতা, তারপর আমরা ইস্তেগফার পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। এটাও কিন্তু ইস্তেগফার সম্পর্কিত একটি দোয়া, যে ইস্তেগফারের সম্পর্কিত দোয়াটি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করেছেন, আল্লাহ তাআলা নিষেধ করার পরও এই দোয়াটি বেশি বেশি পাঠ করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা ওই ইস্তেগফার সম্পর্কিত দোয়াটি মোনাজাতের মধ্যে বেশি বেশি পাঠ করব। তারপর গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার আমরা অবশ্যই পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যাবেলা একবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। মানুষ দুইটি সময় মৃত্যুবরণ করে, হয় রাতে না হয় দিনে। আমরা যে সকাল সন্ধ্যায় একবার করে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এই সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার, তা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা শবে কদর রাতে বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইব, এবং আমরা সকাল সন্ধ্যায় প্রত্যেক দিন একবার করে যতদিন আল্লাহ তাআলা হায়াতে বেঁচে রেখেছেন এই আমলটি করব ইনশাআল্লাহ। তারপর আরেকটি দোয়া রয়েছে শবে কদরের রাতের দোয়া। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি শবে কদর জানতে পারি, যদি শবে কদর পেয়ে যাই, এ রাতে কোন দোয়াটি পাঠ করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা এই দোয়াটি পাঠ করবে, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি আমরা বেশি বেশি শেষ দশকে পাঠ করব। তারপর সর্বশেষ ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বেশি বেশি পাঠ করব। তারপর দোয়াই ইউনুস পাঠ করব। এই দোয়াই ইউনুস পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপদ থেকে উদ্ধার করবেন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া ইউনুস এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন। এজন্য দোয়া ইউনুস পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পাঠ করব। বিশেষ করে শবে কদরের রাতে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার পাঠ করে গুনাহ থেকে ক্ষমা চাইব। শবে কদর হলো আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুকুম মিন আলফি শাহ। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই রাত, উত্তম হলো এই রাত। একটি রাত ইবাদত করলে হাজার হাজার মাসের ইবাদত বন্দিগি করার সব আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এ রাতে গুনাহ থেকে ক্ষমা চাইলে আমাদেরকে ক্ষমা করবেন, রিজিক চাইলে রিজিক দিবেন, রোগ থেকে শিফা চাইলে শিফা দিবেন, ঋণ থেকে মুক্তি চাইলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন।
এই জন্য এই রাতে আমরা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, সকল মুসলমানদের জন্য দোয়া করব। বিশেষ করে বর্তমান ইরানের মুসলমানদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব। সকল মুসলিম উম্মার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফারের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করুন। সামনে জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করুন। আল্লাহ তাআলার হুকুম নবীজির কে অনুকরণ করে চলার তৌফিক দান করুন এবং আমাদের প্রত্যেকে সবে কদর নসিব করুন। রমজানের রোজাগুলো, তারাবি নামাজ, যাবতীয় আমলগুলো কবুল করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই লাইক দিবেন। কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন।